বাজার নাম বলতে হবে। এখানে মিট বাজার, ওইটা একটা গার্মেন্টস। আমার এই ফ্যাক্টরিতে ডাইং করাতো, তাদের এক জিএম ছিল জিজা। তখন থেকে তাদের, যেহেতু আমি প্রবাসী, তাদের আমার এটার উপর কুদৃষ্টি পড়ে, আমি যেটা মনে করি। কারণ তারা আমাকে বললো যে আপনার এখানে 10 টন ক্যাপাসিটি ড্রাইং, আমরা ওখানে 20 টন ক্যাপাসিটি করব, আপনাকে আমরা প্রতি মাসে 40 লাখ টাকা দিব। তো আমি বললাম যে 20 টন হলে তো প্রতি মাসে 1.5-2 কোটি টাকা ইনকাম হয়। তাহলে বলে পরে আমরা 5 বছর পর আবার করব, ভাড়ায় দেবো। চুক্তিতে লেখা আছে, 10 বছর একটা কন্ট্রাক্ট করেছে আমার সাথে করে। আমার চাবি দিয়ে দিলাম, দিয়ে তারা প্রথম 2 মাস আমি এগ্রিমেন্ট অনুযায়ী যে আমার এখানে ভাড়া দিতে পারবো না, কারণ ওই যে পাইপ লাইন টাইম এগুলো সংস্কার করে ফেলে 20 টন ক্যাপাসিটি করতে হলে 3 ইঞ্চি পাইপ থেকে 5 ইঞ্চি পাইপ করতে হবে। ঠিক আছে, আগে 15 দিন, আমি 2 মাস সময় দিয়েছি। কিন্তু তারপরে চাবি নেওয়ার পরে প্রথম শুরু করলো তারা যে আমরা যে 20 টন ক্যাপাসিটি করতে যে আরও 3-4টা মেশিন আনবো বড় উইঞ্চ, তাতে আমাদের সময় লেগে যাচ্ছে, আমরা সময় চাচ্ছি, আমরা পরে দিব ভাড়া, এখন এই 6 মাস পরে আমরা দিচ্ছি। আমাদের ঠিক আছে, সে তো মৌখিক, কোনো লিখিত না। আমি তো মেশিনগুলো আসুক তার কথা। আসার পরে তারা আমাকে একটা তখনও চিঠি দেয়নি, তখন বলছে যে আমরা এই জানুয়ারি 2018 থেকে জানুয়ারি সেপ্টেম্বর পর্যন্ত আমরা ভাড়া দেবো না, অক্টোবর থেকে। আমি ঠিক আছে, আর অক্টোবর পর্যন্ত আপনি ভাড়া দিবেন না, এটা কজ কী বলে, আমাদের বেশি নাই, কিন্তু আমার তো 10 টন ক্যাপাসিটি ছিলই, ওটা তো চলতো। আমি তো এখানে তো প্রতি মাসে হয়তো 50 লাখ টাকা ইনকাম করতাম। এখন ওইটা আপনারা 20 টন করবেন বলেই তো আমি বললাম যে ঠিক আছে 40 লাখ কমলাম, 10 লাখ আপনারা ইনকাম করেন। আমরা 10 বছরের চুক্তি করলাম, 5 বছর পর ওটা আবার রেনু করা হয়তো 10 লাখ, সব কিছুর দাম বেড়ে গেছে, 5 বছর পর তো দাম বেড়েই যাবে। ওই হিসাবে আমি সহজ সরল মানে তাদের কাছে চাবি দিয়ে আমি স্পেনে যেতে প্রবাসী ওখানে চলে গেলাম। কিন্তু এই যে আমাকে আমার ম্যানেজার আছে, এখানে সবল আছে, সে কোনো মাসেই 50,000, 1 লাখ, 2 লাখ পুরা এখানে মানি রিসিপ্টগুলো আছে। আর এইখানে আছে তার ওই যে স্টেটমেন্টটা, দেখলেই আমি একটা কপি নিয়েও আসছি সবাইকে দেখানোর জন্য, যে একটা কখনোই 40 লাখ টাকা যে ভাড়া দেয়নি আর না দেয়। একসাথে আপনি কখনো 40 লাখ টাকা একবারে পাইনি, এবং 40 লাখ তো তোর কথা 20 লাখও পাইনি কখনো, একসাথে পান নাই কখনোই 10 লাখও পাইনি। ওই 50,000, 1 লাখ, 2 লাখ করে করে এই 7 বছর বসে 8 কোটি টাকার মতো। আচ্ছা, এইগুলো আমাদের বিভিন্ন সময় তো ফার্স্ট টাইম থেকে আপনাদের যে এই ভাড়া এইভাবে দিচ্ছে, তা আপনি এটা মেনে নিলেন না দিন? মেনে নিচ্ছি না, আমি বলেছি যে এগুলো বলে জমে একসাথে টাকা দিয়ে দেবো। আমি ঠিক আছে, একসাথে হলো তো আমার জন্য সুবিধা। তো একসাথে তো টাকা এখন জমতে 3 বছর তারা আমার সাথে সম্পূর্ণ, বিশেষ করে আমার নাম্বার ব্লক করে রেখেছে, যে আমার সাথে সাইন করেছে এই পাশের ফ্যাক্টরি মিট বাজারের এমডি চেয়ারম্যান দুজনেই। ওনার নাম, একটার নাম রেজাউল করিম রিয়াজ, আরেকজনের নাম রিপন মিয়া। যমুনা জানে রিপন মিয়ার গল্প, ওই যে গত বছরে নবীনগরের ওপর কীভাবে মানুষজনকে অত্যাচার করে পিঠাটা যমুনা 360-তে পুরা রিপোর্ট এখন আছে। তো ওই রিপন নিয়েই আপনার এটা পার্টনার, আমার মানে এই ভাড়াটিয়া পার্টনার আর কি। ওই ভাড়া এই রিপন মিয়া, এই রিপন মিয়া সে এই রিপন মিয়া, সেই রিপন মিয়া জানো দিকে। হ্যাঁ, ওই যে নবীনগরের মানুষজনকে আদালত বানায় পিটাই যেহেতু আলাউদ্দিন সাহেব যেটা করছে। ও ইউ অলসো দেয়ার, সেই রিপন মিয়া যে এখন। এই রিপন মিয়া রিয়াজ মিয়া দুজন পার্টনার, রিয়াজুল করিম রিয়াজ আর দুজন পার্টনার। এই দুজনের এখানে সাইন আছে, এই যে রিপনের সাইন আর রেজাউল করিম চুক্তিনামা ভাড়া নিয়ে এই ঘটনা। কারণ তাদের প্রথম থেকে একটা দুষ্ট প্ল্যান ছিল যে আমি প্রবাসী মানুষ, যাতে আমার ফ্যাক্টরিটা তারা নিয়ে থাকতো। রাখি আল্লাহ মারেকে আমি আইসে বিভিন্ন ব্যাংকের সাথে যোগাযোগ করলাম, তো ব্যাংক বললো যে আপনাদের ভাড়াটিয়া তো আমাদের টাইম চুক্তিতে সাইন করে, আমরা এককভাবে আপনাদের অর্থ। আপনি প্রথম চুক্তি করছেন কত সালে? 2017 সালের নভেম্বরে, 7ই নভেম্বর। আপনি অদ্যবধি ভাড়া কত পাচ্ছেন এখন? 16,50,00,000 টাকা ওনাদের কাছে পাই। টোটাল পাওনা আছেন? পাওনা আছে। এখন আমি চাচ্ছি যে তারা টাকা 16,50,00,000 টাকা দেয়, তারপর তাদের সাথে বসি যে আমাদের এই চুক্তি আরও 2-2.5 বছর আছে, কন্টিনিউ করবো কিনা। আর যদি সেই টাকা না দেয় তাহলে আমার ফ্যাক্টরি আমি চালাবো, তাদের এখানে কোনো পার্টিসিপেট করতে পারবে না, যেহেতু অবৈধভাবে এখানে তারা দখল করে আছে। ধন্যবাদ।